জহিরুদ্দিন ভূঁইয়া রাজীব বলেছেন যে পাট শিল্প রক্ষার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরো বিস্তারিত জানতে আপেল মাহমুদ প্রেরিত ভিডিও ফুটেজ দেখুন। পাট শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন জহিরুদ্দিন ভূঁইয়া রাজীব। খুলনার ফুলতলার বেজডাঙ্গায় অবস্থিত আইয়ান জুট মিলস লিমিটেডের পরিচালক ও বিজিএম এর বোর্ড অব ডাইরেক্টর মোহাম্মদ জহিরুদ্দিন ভূঁইয়া রাজীব বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে বৈদেশিক মুদ্রা অর্জনে পাট শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, প্রায় 7 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে প্রান্তিক কৃষকদের জীবিকা অনেকাংশে পাট চাষের উপর নির্ভরশীল। তিনি বলেন, বিশ্ববাজারে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা নতুন করে উন্মেচিত হয়েছে। পাট উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, যা দেশের জন্য গৌরবের। তবে শিল্পের টেকসই বিকাশে নীতিগত সহায়তা, সহজ শর্তে ঋণ সুবিধা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ জরুরি বলে তিনি মত দেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পাট খাতকে অগ্রাধিকার শিল্প হিসেবে আরও কার্যকর পদক্ষেপ না হলে রপ্তানি আয় বহুগুণে বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, পাট শিল্পকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং জোরদার ও বহুমুখী পাট পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান করা প্রয়োজন। এতে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তৃণমূল পর্যায়ে কৃষকরা জড়িত। পাট আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশে সবচেয়ে ভালো পাট হয়। এটা আমাদের দেশের জন্য একটা গর্ব, এটা আমাদের দেশের একটা ঐতিহ্য। এই শিল্পটাকে আমাদের বাঁচায় রাখতে হবে। এর সঙ্গে যারা কৃষক আছে, এই কৃষক পাট বিক্রি করে টাকা পায়। এই পাট দিয়ে পাট কলগুলো বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে, যেটা আপনার বিদেশে রপ্তানি হয় এবং দেশের রেমিটেন্স হিসেবে আসে, ডলার হিসেবে আসে। অর্থাৎ আমরা টাকা দিয়ে ডলার। এই শিল্পকে সরকার যদি ঠিকমতো পৃষ্ঠপোষিত করে, আমার মনে হয় আরএমজির চেয়েও এটাতে আরো ভালো করা সম্ভব। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পাট একটা কৃষিপণ্য হওয়ার পরও কৃষি মর্যাদা পায়নি, আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতার জন্য। আমাদের দেশে পাটকে বিদেশে তারা ইম্পোর্ট করে নিয়ে যে ম্যান্ডেটরি প্যাকেজিং এর মধ্যে বাধ্যতামূলক করছে, অথচ আমাদের দেশে